CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কাছাড়ের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্দার এট 150 ইউনিটি মার্চের প্রস্তুতি। তামিলনাড়ুতে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বরখলার বানেছড়ার এক ব্যক্তির, শোক জনমনে। শঙ্কর মঠ ও মিশনে পালিত অন্নকূট মহোৎসব। কালাইন ব্লক কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্বভার ফের গ্রহণ করলেন বিশাল সরকার। সাগরিকা রিসর্টের পূজা সেলিব্রেশন ডিজে নাইট বন্ধ করল বজরং দল। এখন আসছে বিস্তারিত সংবাদে। 2025 সালটি জাতির ঐক্যের প্রতীক ও ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী। এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে কাছাড় জেলা প্রশাসন, যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক এবং মাই ভারত এর সহযোগিতায় সর্দার এট 150 ইউনিটি মার্চ নামে এক সর্বভারতীয় ঐক্য অভিযানের আয়োজন করেছে। এই উপলক্ষে শিলচরে জেলায়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে প্রেস অভিযানের উদ্দেশ্য, সময়সূচি এবং জনগণের অংশগ্রহণের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং জেলা আয়ুক্ত মৃদুল যাদব। যাওয়ার চেষ্টা করব, আর এই কথাকে সামনে রেখে বিভিন্ন বিভাগ এখানে এসছে, আর আমরা বিভাগের সঙ্গে কিছু কার্যক্রম নিয়েছি, যেমন এসে কম্পিটিশন থাকবে, দৌড় থাকবে। ঠিক এইভাবে আপনারা দেখলেন কিছুক্ষণ আগে যে কিছু কার্যক্রমের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে পৌঁছবো। আর আপনাদেরকে আমরা আজকে কষ্ট দিয়ে রেখেছি এই জন্যে যে আপনাদের মাধ্যমেও যাতে আমরা একটা প্রেস রিলিজও আপনাদের কাছে দিয়েছি, যে আপনাদের মাধ্যমেও যাতে সমাজ জাগ্রত হয়। এখানে যেমন স্বদেশী স্টল থাকবে, ঠিক তেমনি করে নেশা মুক্তিরও কিছু কার্যক্রম থাকবে, এখানে স্ট্রিট ড্রামা থাকবে। ব্যাপারটা হচ্ছে আজকের দিনে ভারতবর্ষ যেভাবে কোনো না কোনো জায়গায় আমরা দেখছি নেশা ক্ষয় হচ্ছে, দেশে শেষ হচ্ছে দেশ। এটাকে যদি আমরা সঠিকভাবে বা যদি আমরা সমাজকে বুঝাতে না পারি, তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত হওয়া সম্ভব নয়, সমৃদ্ধশালী ভারত হওয়া সম্ভব নয়। তো যার জন্য এইভাবে কিছু আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। প্রোগ্রামগুলো আপনাদের এখানে দেওয়া আছে জেলা স্তরে, রাজ্যিক স্তরে এবং রাষ্ট্রীয় স্তরে। তো আমাদের 31 তারিখ আপনাদেরকে আহ্বান করব। আমাদের প্রাথমিকভাবে আমরা এক আরম্ভণী আমরা করতে যাচ্ছি। আরম্ভণী হবে আমাদের নেতাজি সুভাষ স্ট্যাচু থেকে ডিএসএ আমরা আসবো, একটা গ্রুপ পদযাত্রা মানে রান ফর ইউনিটি। একটু স্পিডে আমরা দৌড়াবো বা হাঁটবো, দৌড়াবো নয় হাঁটবো, নেতাজি স্ট্যাচু থেকে ডিএসএ। আর এই দিকটা আমরা ডিএসএ থেকে আমরা ইউনাইটেডলি আরো একটা, কারণ এখানে কিছু লোক থাকবে, স্কুলের ছাত্র থাকবে, বিভিন্ন এনজিও থাকবে, বিভিন্ন দলের মানুষ থাকবে, আমাদের নাগরিকরা থাকবে। আমরা এটাকে আমাদের জানিগঞ্জ হয়ে নাহাটা পয়েন্ট থেকে প্রেমতলা শিলংপট্টি হয়ে আমরা গান্ধীবাগে যাব। গান্ধীবাগে ওই দিন ওনাকে মাল্যদানের সঙ্গে সঙ্গে আমরা কিছু খুব স্বাভাবিকভাবে ওনার সম্পর্কে কিছু আলোচনা থাকবে। এটাকে জনসভা নয়, কিন্তু যারাই আসবেন তাদের মধ্যে ওনার জীবনী সম্পর্কে, ওনার চিন্তা সম্পর্কে কিছু আলোচনা থাকবে। এই আর কিছু কালচারাল প্রোগ্রাম ওই দিন থাকবে। তার মধ্যে আমরা প্রথম দিনের কার্যক্রম শেষ করব, তারপর দ্বিতীয় তৃতীয় কার্যক্রমগুলো আপনারা দেখছেন যে আমরা অনলাইনের মাধ্যমে আমরা কিছু নিচ্ছি। আরো একটা আমরা এভাবে পদযাত্রা আয়োজন করব, এটাও আপনাদেরকে পরে জানানো হবে। এটা সম্ভবত ধলাই সুনাই আশপাশ থেকে এরকম আরো একটা পার্টকে নিয়ে আমরা করব। বাকি আমরা চেষ্টায় আছি যাতে কাছাড়ের বিভিন্ন প্রান্তেও আমরা ওনার কথা আমরা নিয়ে যেতে পারি। বরখলা বিধানসভা কেন্দ্রের বালাছড়ার বছর 65 ব্যক্তি
সুদূর তামিলনাড়ুতে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে। উল্লেখ, বালাছড়ার চা বাগানের বাসিন্দা তপন দে পেটের তাগিদে পরিবারের বাকি সদস্যদের মুখে দুমুঠো অন্ন জোগাতে তাকে অসম থেকে বহির্রাজ্যে তামিলনাড়ুতে একটি ছোটখাটো বেসরকারি কোম্পানিতে কাজ করে কোনো রকমের পরিবার চালাতেন। সোমবার সকালে তার তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে। এদিকে বুধবার মৃত তপনদের নিজ বালাছড়ার বাড়িতে মৃতদেহ পৌঁছানোর পর ছেলে, মেয়ে ও স্ত্রী সহ আশপাশ আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তপন দেব গত সোমবার সকাল অনুমানিক 4 ঘটিকার সময় তামিলনাড়ুতে মানে হিট অ্যান্ড রান গাড়ি অ্যাক্সিডেন্টে একটা গাড়ি ধাক্কা মেরে ওকে মেরে দিয়েছিল। তারপর ওখান থেকে তার বাতিজা একজন সেই জায়গায় ছিল, তারা যোগাযোগ করে হসপিটালে নেওয়া হয়েছে এবং আমার রিঙ্কুদা বিকেলবেলা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তামিলনাড়ুতে থাকা এই বরাকভ্যালি পিপল হেল্প অ্যাসোসিয়েশন যে নতুন যেটা তারা একটা সংগঠন করছে, এই সংগঠন এবং আমার আরেকজন জাবির ব্লগার, তারা দুইজনের বাড়ি আমাদের, একজন জাবির ব্লগারের বাড়ি হলো আমাদের বরযাত্রাপুর জিপির বাড়ারি বাজার এলাকায় এবং ইয়ের বাড়ি হলো ওয়াহিদ, যে তার বাড়ি হলো যে আমাদের গণির গ্রামে। আমি তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা আপ্রাণ চেষ্টা করে আমাদের এই তপন দেবকে আবার আমাদের বালাছড়ার বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং আমাদের সঙ্গে অনেক সহযোগিতা করেছেন। তাই আমি এলাকার পক্ষ থেকে আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আমি এটাও আশা রাখছি যে আগামী দিনেও যেন তাদের কাছ থেকে আমরা এই ধরনের সাহায্য সহযোগিতা পাই। প্রতি বছরের মতো এবছরও শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণিতে অবস্থিত শঙ্কর মঠ ও মিশনে পালিত হলো অন্নকূট মহোৎসব। বুধবার সকাল থেকেই ধর্মীয় আবহে ভরে ওঠে মঠ প্রাঙ্গণ। কৃষ্ণ বন্দনা, শতনাম ও ভক্তিমূলক সঙ্গীতে অংশ নেন বহু ভক্ত ও সাধুসন্ত। দুপুরে প্রায় 2 শতাধিক ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রীনাথ বিজ্ঞানানন্দ গিরি মহারাজ বলেন, অন্নকূট মহোৎসব হলো গোবর্ধন পর্বতের প্রতীকী রূপ। পাহাড়ের আকৃতিতে সাজানো নানান ভোগ ও মিষ্টান্ন আধ্যাত্মিকতা ও খাদ্যের মধ্যে গভীর সম্পর্ককে তুলে ধরে। তার মতে এই উৎসব মানুষকে প্রাকৃতিক সম্পদের প্রতি কৃতজ্ঞ হতে শেখায় এবং সমাজে ঐক্যের বার্তা দেয়। পরিচালনা কমিটির শঙ্কর মঠ ও মিশনের সম্পাদক বিপ্লব দেব বলেন, অন্নকূট মহোৎসব আমাদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এতে অংশ নিয়ে ভক্তরা ধর্মীয় আনন্দের পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করেন। সারাদিন ধরে চলা এই ধর্মীয় উৎসব শিলচরের আধ্যাত্মিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করেছে। আমরা সংগঠন মিশন প্রাঙ্গণে অন্নকূট উৎসব পালিত হচ্ছে। প্রতি বছর আমরা এই অন্নকূট উৎসবে মিলিত হই, অনেক ভক্ত সমাগম হয় অন্নকূট উৎসবে। আজকে প্রায় আমাদের 400-500-র উপরে আজকে সমবেত হয়েছে ভক্তরা। বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণকে, গোপালকে বিভিন্ন ভোগ রাগের মধ্যে দিয়ে, বিভিন্ন ব্যঞ্জন দিয়ে আমরা সে অন্নভোগ নিবেদন করি। তাই প্রতি বছর এই অন্নকূটের যে একটা প্রচলন, সেই প্রচলিত অনুযায়ী আমরা এই অন্নকূটের ব্যবস্থা হয়েছে আজকে সংগঠন মিশন প্রাঙ্গণে। প্রতি বছর অনেক ভক্ত সমাগম হয় এই অন্নকূটে, তাই এবারও আমরা অন্নকূট আয়োজন করেছি। এখানে অন্নকূট ভগবানের চরণে আত্মনিবেদন করা হচ্ছে পূজা। এই পূজা যাতে সকলের মাঝে ছড়িয়ে পড়ে, এই অন্নকূট পঞ্চব্যঞ্জনের মধ্যে দিয়ে ভগবানকে নিবেদন করে আত্মপ্রসাদ গ্রহণ করা, ভক্তদের মাঝে প্রসাদ নিবেদন করা, জীবের মাঝে সেবা করা, জীবসেবা করে যেজন সেজন সেবিত ঈশ্বর। এই জীবসেবার মধ্য দিয়ে এই অন্নকূটকে আমরা সার্থক করতে চাই, যে সকলের প্রাণে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। সেই প্রাণ যদি সন্তুষ্ট হয়, আহার হচ্ছে মানব জীবনের একটা অপরিহার্য বস্তু। তাই এই আহার গ্রহণের মধ্যে দিয়ে, প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে সকলে আত্মতৃপ্তি লাভ করবে, এই আশা ব্যক্ত করছি।
কালাইন ব্লক কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্বভার ফের গ্রহণ করলেন বিশাল সরকার। বুধবার কালাইন ব্লক কংগ্রেস আয়োজিত এক কর্মী সভায় তার হাতে দায়িত্বভার তুলে দেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্যি। সভায় সভাপতিত্ব করেন সদ্য অব্যাহতি নেওয়া সভাপতি মিলন রায়। সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের একাধিক কর্মকর্তা এবং কালাইন ব্লক কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যি সভায় বক্তৃতা দিতে গিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সকল স্তরের কংগ্রেস কর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কাটিগড়া বিধানসভা কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থিতার দাবিদার কুমারজিৎ দেব মান্না সভায় বলেন, এবার কাটিগড়া থেকে কংগ্রেস প্রার্থীর জয় কেউ আটকাতে পারবে না। তিনি প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের আমল থেকে দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দলের প্রত্যেক কর্মীকে এক পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গিয়েছিলেন কিন্তু আমি সবসময় দা জানেন সন্তোষ মানের সঙ্গে আমি থাকতাম, আমার আদর্শ নীতি সব কংগ্রেসের। আর এখন বর্তমানে আমি দেখছি যা চলছে ভ্রষ্টাচার, কংগ্রেসের সিন্ডিকেট, আমার সন্দীপ ভাই বলবই যে এইসব আর শুধু জাতিবাদীটা বন্ধ করা, মেইন জাতিবাদী আর কাঠিগড়াতে ফুটে কাছে এটা বন্ধ করার জন্য আমি আপনাদের সঙ্গে সহযোগিতায় আছি। এই 26-এ যাকেই আপনারা আগ বাড়াবেন, সবাই যাতে দেখলাম এখানে কোনো মানে মতভেদ না রেখে সবাই একটা পরিবারের মধ্যে পরিবার আরও যাতে শক্ত করা যায়, এটা সবাই আমার আহ্বান। সবাই এক হয়ে চলুন, সাকসেস আসবেই। আর এইবার কেউ আটকাতে পারবে না এই কাঠিগড়ার লোককে কংগ্রেস থেকে আটকাতে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। পূজা পরবর্তী পবিত্র সময় হিন্দু যুব সমাজকে বিভ্রান্ত ও বিপদগামী করার ঘৃণ্য চক্রান্ত রুখে দিল বজরং দল। শিলচরের রংপুরস্থিত সাগরিকা রিসর্টের বার ব্লিস এ আয়োজিত বিতর্কিত বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন শীর্ষক বিজে নাইট অনুষ্ঠানটি আজ সন্ধ্যায় সংগঠনের বীর যুবকরা সাহসিকতার সঙ্গে বন্ধ করে দেন। অনুষ্ঠানের প্রচার থেকে বিতর্ক সৃষ্টি হয়। দেখুন সবিশেষ। পোস্ট পুজো সেলিব্রেশন এর মতো পবিত্র নামের আড়ালে উদ্যোক্তারা যে স্লোগান ব্যবহার করছিল তা ছিল সিঙ্গলস গেট টু মিঙ্গল। এর সঙ্গে যুবতীদের জন্য ফ্রি এন্ট্রি এবং সকলের জন্য বিনামূল্যে প্রিমিয়াম হুইস্কি বিতরণের মতো প্রলোভন ছিল। বজরং দল প্রথম থেকেই জানিয়েছিল ভারতীয় এবং সনাতন সংস্কৃতিতে এই ধরনের অশালীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পূর্ব সতর্কবার্তা সত্ত্বেও উদ্যোক্তারা অনুষ্ঠান চালিয়ে যাওয়ার চেষ্টা করলে রুখে দাঁড়ায় দলটি। দেশের যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া এবং তাদের চারিত্রিক অবক্ষয়ের মুখে ঠেলে দেওয়ার এই ষড়যন্ত্র রুখতে তারা বদ্ধপরিকর হয়ে ওঠেন। তাদের দৃঢ়চেতা মনোভাব এবং দেশীয় সংস্কৃতি রক্ষার সংকল্প সামনে উদ্যোক্তারা নিরুপায় হয়ে কার্যত অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হন। বজরং দলের এই দৃঢ় পদক্ষেপের ফলে যুবতীরা অশালীনতার শিকার হওয়া থেকে রক্ষা পেল এবং সমাজে একটি বড় ক্ষতি রুখে দেওয়া সম্ভব হল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্ট পুজোর নামে যারা এই ধরনের পশ্চিমী প্রভাবে আক্রান্ত অনুষ্ঠান করে হিন্দু মূল্যবোধ নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও একইভাবে রুখে দাঁড়াবে বজরং দল। বার ব্লিসের গেটে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অনুষ্ঠান বন্ধ করার ঘটনা প্রমাণ করে দিল শিলচরের যুব সমাজ এখনও তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি দায়বদ্ধ। জয় শ্রীরাম। আজকে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে দেখতে পেলাম একটা পোস্টার, যাতে লেখা ছিল বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন সাগরিকা রিসর্টে, এবং সেই পোস্টারে লেখা আছে লেডিসদের জন্য ফ্রি এন্ট্রি, এবং যারা যারা এই সেলিব্রেশনে যাবেন, মানে যাদের এন্ট্রি হবে প্রত্যেকের জন্য ফ্রিতে মদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার যারা অর্গানাইজ করছে বা যে রিসর্টে এটা অর্গানাইজ হচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন যে পূজার নামে এই সেলিব্রেশন কেন? আমাদের কি হিন্দু ধর্মের পুজোতে বলা হয়েছে যে মদ খেয়ে করতে হবে? পূজার নামে কেন এরকম ধরনের সেলিব্রেশন? আর পূজার নামে যেহেতু আপনারা এটা অর্গানাইজ করছেন, তো অবভিয়াসলি সেখানে সবাই হিন্দু মেয়েরাই আসবে। মেয়েদের জন্য আপনারা ফ্রি এন্ট্রি রেখেছেন, এবং যারা যারা সেখানে যাবে, সেই সেলিব্রেশনে যাবে, সবার জন্য আপনারা ফ্রি মদ খাওয়ার ব্যবস্থা করেছেন। তার মানে এটা একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে। প্রথমত পুজোর নামে এই আপনারা অর্গানাইজ করছেন,
এবং সেখানে হিন্দু মেয়েদেরকে ডেকে ডেকে আপনারা মদ খাওয়ানোর ব্যবস্থা করছেন, ওদেরকে এডিকশনের দিকে ঠেলে দিচ্ছেন, যা আমাদের সমাজ কখনো বরদাস্ত করবে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যারাই সেলিব্রেশন এইগুলো অর্গানাইজ করেছেন আমি তাদেরকেও ধিক্কার জানাই এবং প্রশাসনের কাছে আমি আবেদন রাখছি যে ওদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার। এরকম ভাবে পূজা এবং হিন্দু সমাজকে নষ্ট করা যাবে না কোনো অবস্থায়। যে পুজোর নামে সবাইকে ডেকে, মেয়েদেরকে ডেকে এবং মেয়েদেরকে মদ খাওয়াবে ফ্রিতে, এগুলো কখনো শিলচর শহর বরদাস্ত করবে না। কাছাড় থেকে কোকরাঝাড় বদলি হয়েছেন এসএসপি নোমল মাহাত্তা। বুধবার এ উপলক্ষে শিলচর পুলিশ গেস্ট হাউসে এক প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিলচরের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে এসএসপি নোমল মাহাত্তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে এএসপি সুব্রত সেন, এএসপি রজত পল, বর্ডার এএসপি প্রমুখ উপস্থিত ছিলেন। এসপি পদ যে প্রমোশনটা থাকবে আমরা আশা করবো দক্ষিণ আসাম রেঞ্জের সেই পদটাতে আমরা পাবো, যেখানে একটা বিখ্যাত নাম আছে ডিআইজি বাংলা পয়েন্টে। স্যার আমরা চাইবো আপনি আবার শিলচরে আসুন। আমাদের পুরা সাংবাদিকরা রয়েছে যারা, সবার তরফ থেকে আপনাকে ছোট্ট একটা সম্মান, এবারে কেক কাটলে কিছু বলে নেন, তারপরে আমরা কেক কাটি নেব। নলবাৰী ঘৰৰ ওচৰত হৈছে। আমি কাটি পেলাই অজিত দরাইয়া আমি যেমন কালি মোৰ সাংবাদিক বন্ধুসকল, মই অহা দিনাৰ পৰাই যেতিয়া ইয়াত আহিছোঁ, ইয়াতে আমি একলগ হৈছিলোঁ প্ৰথম, আৰু এতিয়াও মই যাবলৈ মোৰ এই সপ্তাহটোতো আছোঁ। তথাপি মই এটা কথা কওঁ যে আপোনালোকক সকলোকে যেনেকৈ পালোঁ, যিমান কোঅপাৰেশ্যন মই পালোঁ, আৰু সেইটো মই বেলেগ জিলাত কেতিয়াও পোৱা নাই। আৰু এইকাৰণে মই এটা কথা কওঁ যে সাংবাদিক বন্ধুসকল, মই কেতিয়াও বেলেগ বুলি ভবা নাই। মোৰ নিজৰ পৰিয়ালৰ মই এটা ফ্ৰেটাৰ্নিটিৰ সদস্য বুলি সদায় ভাবিছোঁ। আৰু যিসকলে সকলোৱে আহে দেখিছোঁ, আৰু সকলোৰ লগতে কথা বতৰা পাতিছোঁ। যেতিয়াই যেনেকৈ হৈছে, আমি ব্যক্তিগতভাৱে বহুতো সাংবাদিক বন্ধুসকলৰ লগত সকলো সময়তে আমি কথা পাতি থাকোঁ। আৰু কিবা এটা ইয়াত যেতিয়া কিবা এটা এনেকুৱা এটা ছিটুৱেশ্যন হৈছে, ৰাজহুৱা বা এনেকুৱা এটা ঘটনা হৈছে, তাত আপোনালোকে যি ধৰণে সহায় কৰিছে, এটা সমস্যা সমাধানৰ ক্ষেত্ৰত সাংবাদিকসকলে যিটো মোক সহায় কৰিছে, সেইটো মই সদায় মনত ৰাখিম। আৰু এইটো নহয় যে অসমখন সৰু সৰু জেগা, ইফালে সিফালে আমি আহিম, লগ পাই থাকিম, আপোনালোকেও আহিব। মই এতিয়া মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক কোকৰাঝাৰ জিলাৰ আৰক্ষী জ্যেষ্ঠ আৰক্ষী অধীক্ষক হিচাপে দায়িত্ব দিছে। গতিকে তাত মই যাব লাগিব, তাত মই গৈ যোগদান কৰিব লাগিব, আৰু বাকী যিখিনি কাম কৰিব লাগে কামটো কৰিবই লাগিব, কাৰণতো কোনো মানে শ্বৰ্টকাট নাই। গতিকে ইয়াতো যি ধৰণে আছিলোঁ, আপোনালোকে সদায় লগ পাইছোঁ, আৰু মই সাংবাদিক বন্ধুসকলকো ইয়াত যি ধৰণে পালোঁ, এই কথাটো সদায় মোৰ মনত ৰাখিব যে আপোনালোকেও পুলিচৰ নিচিনাই কাম কৰে ইয়াত, মানে দিনে ৰাতিয়ে কাম কৰা। মই এইফালে যদি মই গুচি যাওঁ লক্ষীপুৰ ফালে, কোনোবা এজন সাংবাদিক বন্ধু ফুল আপুনি এইফালে ক'ত গৈছে বুলি তো সেইকাৰণে মই কওঁ যে এইটো এটা মানে আপোনালোকে কাম কৰে, আপোনালোকে সেইকাৰণে
ইয়াত এতিয়া আমাৰ যিমান নিউজ ইয়াৰ পৰা গৈছে, গুৱাহাটীত যিবিলাক নিউজ ওলাইছে, সদায় আমি 1 নম্বৰত থাকোঁ। এইটো এইটোৱে মানে থাকে, আমি চবেই মিলি মই এইটো কৈছোঁ যে এটা সদায় আমাৰ সাংবাদিকবিলাকৰ যিটো হেৰি আছে। এতিয়া মই এটা কথা কওঁ যে জুবিন গাৰ্গলৈ যিটো হ'ল আমি ইয়াত অনুষ্ঠান পাতিলোঁ, সেই অনুষ্ঠানটোত আপোনালোকে যি ধৰণে যোগদান কৰিলে আৰু তাত যিখিনি আপোনালোকে প্ৰচাৰ কৰিলে সেইটো ভাৰতবৰ্ষতে মানে ৰেকৰ্ড হৈ গ'ল। 17 লাখ এতিয়ালৈকে ভিউ পালে, এইটোতো ধেমালি কথা নহয়। আৰু যাত কোনো ডিষ্ট্ৰিক্টে কোনো মাইলেজেই নাপালে, অকল কাছাৰত হোৱা এই অনুষ্ঠানটোৱে, ইমান সুন্দৰ অনুষ্ঠানটো গোটেই মানে 17 লাখ মানুহে ভিউ কৰিছে, এইটো এটা ৰেকৰ্ড হৈ গ'লে চব নেশ্যনেল মিডিয়াত সেইখিনি আহিলে। গতিকে মই কওঁ যে আপোনালোকো ইয়াত যিখিনি সেৱা আগবঢ়াইছে, সংবাদ সেৱা বহুত পজিটিভ, আৰু সমাজৰ সেৱাৰ কাৰণে আপোনালোকে যিখিনি কৰিছে, সংবাদ সেৱা যিখিনি কৰিছে, সেইখিনিও এটা অনন্য এটা উদাহৰণ সদায় থাকিব। আৰু মই ভাবোঁ যে অহা দিনখনত আপোনাৰ, আৰু মই যদিও মই কাৰ্যকাৰিণীৰ কাৰণে ধৰক অলপ বাহিৰত থাকিম, কিন্তু সদায় আপোনালোকৰ লগত মোৰ যোগাযোগ থাকিব। আৰু আজিলৈকে মই যি জিলাতে গৈছোঁ সকলো মানুহে মোৰ যোগাযোগ থাকে যে আপোনালোকলৈকে মই প্ৰথম SP হৈছোঁ ইয়াত, আৰু প্ৰথম SP হৈ আপোনালোকৰ লগত যিটো সম্পৰ্ক হ'ল, সেই সম্পৰ্কটো মই জীৱনত পাহৰিব নোৱাৰোঁ। ফিরছে একটি বিরতির পর। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর জানিগঞ্জ কালীপূজা কমিটির মণ্ডপটি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বৈকুণ্ঠ নন্দজি প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করে। দেখুন সবিশেষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি রাজকুমার পাল, সাংসদ কানাটপুর কায়স্থ, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম প্রমুখ। আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এরপর একে একে প্রত্যেকে এই কালীপুজো বিষয়ে বক্তব্য রাখেন। বক্তব্য শেষ হওয়ার পর এবারের পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে ট্রফি ও প্রশংসাপত্র দেওয়া হয়। যে অঘটনটা ঘটেছিল আগুনের ব্যাপারটা, এবং বিভিন্ন কারণে এবার হয়তো এই কালী পুজোতে আমরা আগেরবার যেভাবে প্রত্যেকবার একটা নতুন কিছু দেখতে পারতাম, এবার হচ্ছে না। কিন্তু আমার বিশ্বাস যে আগামী বছর নিশ্চয় একটা দারুণ আপনারা চমক দেখাবেন, সেই বিশ্বাসটা আমার রয়েছে। এবং আমাদের প্রত্যেকের সহযোগিতা আপনাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। আজকে কালী পুজোর দিনটা
দিনটা শুভ দিন। আমি মা কালীর কাছে প্রতি বছরের মতো এবারও শিলচরের ঐতিহ্যবাহী পূবালী সংস্থার উদ্যোগে আগামী 25 ও 26 অক্টোবর শিলচর বঙ্গভবনে অনিন্দিতা ভট্টাচার্য স্মৃতিনাট্য উৎসব অনুষ্ঠিত হবে। দেখুন সবিশেষ। এতে পূবালী সহ বরাক উপত্যকার আরও 2টি নাট্যদল অংশগ্রহণ করবে। গতকাল পার্ক রোডের পূবালী সংস্থার এক সাংবাদিক সম্মেলন ডেকে পূবালীর সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য ও অন্যান্য সদস্যরা বলেন যে আগামী 25 অক্টোবর শনিবার প্রথমে শিলচরের পূবালীর নাটক ও দ্বিতীয় নাটকটি হবে পয়লাপুল রেস থিয়েটারের। আবার 26 অক্টোবর রবিবার প্রথমে পূবালীর ও দ্বিতীয় নাটকটি হবে শিলচরের ভাবিকাল থিয়েটারের। সংস্থার সহসভাপতি প্রণব কল্যাণ দে এই দুদিনের নাট্য উৎসব দেখার জন্য সংস্কৃতি প্রেমী ও নাট্যমোদীদের আহ্বান জানিয়েছেন। 3টা নাট্যদল, এর মধ্যে আমরা পূবালী আমরা নিজেরা 2টা নাটক করতেছি, একটা পূর্ণাঙ্গ একটা একাঙ্ক। ভাবিকাল নাট্যগোষ্ঠী শিলচরের তারা একটা নাটক করতেছে এবং রেস পয়লাপুর তারা একটা নাটক করতেছে। এবং এই 4টা নাটকই সম্পূর্ণভাবে নতুন নাটক, ফার্স্ট টাইম স্টেজ হইব। যে অনেক সময় ফেস্টিভ্যালে যে পুরানো নাটক হয়, এখানে এই ব্যাপার নাই। এবং আমরা এটাই চেষ্টা করবো প্রত্যেক বছর, যাতে প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটারে সামনে রেখে সেরিয়া সম্পূর্ণ নতুন নাটক মঞ্চস্থ হয়, বিভিন্ন দল যাতে এটার মধ্যে পার্টিসিপেট করতে পারে। তো এখন এইটারে সামনে রাখে সেরে আমরা চাইতেছি যে শিলচরের যারা নাট্যমোদী মানুষ আছে তারা যাতে এটাতে আইতে পারে, তাদের কাছে যাতে খবরটা পৌঁছায়। আমরা আমাদের তরফে তো যথেষ্ট চেষ্টা করতেছি। আর আপনারা প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, বিশেষত শিলচরের মিডিয়া, সবসময় এই শিলচরের কালচার অ্যান্ড বা এডুকেশন অ্যান্ড কালচার বা এই বিশেষ যে বিষয়টা, এই বিষয়টার ব্যাপারে সবসময় সহযোগিতা করছে এবং খুব অ্যাক্টিভলি আমরা সাহায্য করছে। খালি আমরা না, শিলচরের যে কোনো এই ধরনের রুচিশীল অনুষ্ঠানে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে এবং মিডিয়াতে তারা এটা প্রচারও করছে। সো আমরা উদ্দেশ্য যে আপনারা এটার মধ্যে সামিল হইতে। আজকে সকালে আমরা শিলচরের সমস্ত নাটকের দলগুলিরে আমরা ইনভাইট করছিলাম, তাদের প্রতিনিধিরা নিয়েও আমরা আজকে সকালে মিটিং করছি এবং আমরা এটা যুক্তভাবে এটা সবাই একমত হয়েছি যে আমাদের প্রতিটি ক্লাবের প্রতিটি অনুষ্ঠানে আমরা ঐক্যবদ্ধভাবে সবগুলি ক্লাব আমরা এটা যাতে সাকসেসফুল করার চেষ্টা করব। এবং আগামীতে সম্ভবত আমরা সমস্ত নাট্যদলগুলি আমরা একটা ইউনিট, একটা গ্রুপ তৈরি করে সেটা এখানে যাতে সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি আমরা যাতে ঐক্যবদ্ধতা করতে পারি, সেটাও আমরা আগামীতে চেষ্টা করবো। সেটা আজকে কোনো সিদ্ধান্ত না, এটা জাস্ট একটা আলোচনা হয়েছে। হ্যাঁ, প্রতি বছরের মতো এবারও 21 অক্টোবর শিলচরের অম্বিকাপট্টি নেতাজি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে আজাদ হিন্দ সরকারের 83তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দেখুন সবিশেষ। সকাল 10:30 ফাউন্ডেশন সভাপতি নিহার রঞ্জন পালের আজাদ হিন্দ সরকারের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। নিহার রঞ্জন পালের সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব প্রণব রায়চৌধুরী স্বাগত ভাষণ দেন। এই অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, সহসভাপতি সাধনপুর কায়স্থ, রূপম সংস্থার সচিব নিখিল পাল প্রমুখ উপস্থিত ছিলেন। শিলচর তুলাপট্টি শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির উদ্যোগে বিনামূল্যের হোমিওপ্যাথি চিকিৎসা শিবির শুরু হয়। দেখুন সবিশেষ। এই চিকিৎসা শিবির প্রতি রবিবার সকাল 11টা থেকে রোগী দেখা হবে এবং বিনামূল্যে ঔষধও দেওয়া হবে। এই অনুষ্ঠানে সমিতির সভাপতি সুশীল কুমার বণিক, প্রাক্তন সম্পাদক নন্দদুলাল রায়, ডক্টর প্রবাল পাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আজ প্রথম দিনে ডক্টর চৌধুরী প্রায় 25 জন রোগী দেখে ঔষধ দিয়েছেন। এ বিষয়ে সমিতির বর্তমান সম্পাদক দীপজ্যোতি রায় বক্তব্য রাখেন। চিকিৎসা করাতে পারবেন, ডাক্তারকে দেখাতে পারবেন এবং বিনামূল্যে ডাক্তার দেখাবেন এবং বিনামূল্যে ওষুধগুলো এখান থেকে পাবেন। আগামীতে অন্যান্য চিকিৎসাগুলো যেগুলো হবে সেগুলো বিনামূল্যে করা হবে, সেটা শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা উন্নয়ন সমিতির পক্ষ থেকে করা হবে। তো আজকে এইটুকু কথা বলে আমরা অল্প কিছু
কারণ এখানে মিডিয়ার লোকরা রয়েছে। তো আমরা একটু আপনাদের জানাতে চাই, বিগত দিনে আপনারা আমার জানেন যে কিছুদিন আগে আমরা একটা কম্পিউটার ল্যাবে আরম্ভ করেছিলাম আমাদের মন্দিরে, কম্পিউটার প্রশিক্ষণ, এবং আপনারা শুনে আনন্দিত হবেন প্রায় 120 জন দুস্থ বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বিভিন্ন কোর্সে এখানে কম্পিউটার শিখছে, এবং প্রায় অনেকের 3 মাস শেষ হয়ে গেছে, কিছুদিন পর পরীক্ষা দেবে এবং অনেকেই বেসিক কম্পিউটার কোর্স সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাবে। আমরা বিগত দিনে অনেক মেডিকেল ক্যাম্পও আমাদের মন্দিরে করেছি, এবং পার্মানেন্টলি এই মেডিকেল ইউনিটগুলো এখন আমাদের মন্দিরে প্রত্যেক রবিবার দিন করা হবে। তো যাদের প্রয়োজন আমরা সকলকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, 11টার সময় শ্রী শ্রী শ্যামসুন্দরজি মন্দিরে চলে আসবেন। যদি হোমিওপ্যাথি ডাক্তার আপনাদের দেখাতে হয়, আমাদের এখানে কনসালটেশন টিম থাকবে, তারা আপনাদের নাম লিখবে, অন্যান্য সব জিনিস চেক করে রেডি করবে, এবং তারপর আপনারা ডাক্তারকে বিনামূল্যে চেক আপ করাতে পারবেন এবং ওষুধও বিনামূল্যে এখান থেকে নিয়ে যেতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের উপস্থিত আমাদের ডাক্তার ডক্টর প্রবাল পাল চৌধুরী, আমাদের সমিতির সভাপতি, তৎসঙ্গে আমাদের অন্যান্য সদস্যবৃন্দরা যারা রয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান এখানে শেষ করছি, আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং আমি অনুরোধ করছি আমরা সবাই এখন মেডিকেল CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।